দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম 24 এর ফেসবুক লাইভে। আজকে রাত পোহালে কিন্তু আগামীকালকে পহেলা বৈশাখ খুব সুন্দরভাবে আগামীকালকের আয়োজন গুলোর কথা মাথায় রেখে কিন্তু চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখে বৈশাখী যে মঞ্চ বা বৈশাখী বিভিন্ন ফেস্টিভ্যাল বা কনসার্টের জন্য কিন্তু এই চট্টগ্রামের এই ডিসি হিলে কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল এবছরেও। কিছুক্ষণ আগেই বেশ কয়েক দল যুবক একটি দল এই ডিসি হিলে প্রবেশ করে এবং তারপরে যে বৈশাখী মঞ্চটি প্রস্তুত করা হয়েছিল আগামীকালকের জন্য আর সেই মঞ্চটি কিন্তু ভাঙচুর করে। তো আমার পেছনের যদি একটু দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু যে কালকের আয়োজনকে সামনে রেখে যে সকল বিষয়গুলো মাথায় রেখে কালকের আয়োজনের বিষয় মাথায় রেখে এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেয়ারগুলো উল্টিয়ে রাখা হয়েছে এবং এখানে যে প্যান্ডেলটি করা হয়েছিল সেই প্যান্ডেলটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এবং আমরা এখানে যারা দায়িত্বরত বা হচ্ছে যারা কাজ করছিলেন প্যান্ডেলের বা হচ্ছে যারা এখানে ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 10 থেকে 20 জনের একটি দল এই ডিসি হিলে প্রবেশ করে এবং এই যে সামনে মঞ্চটি দেখছেন সেই মঞ্চটি কিন্তু সম্পূর্ণভাবে আমরা যদি একটু পুরোপুরিভাবে দেখাতে চাই এই মঞ্চটি কিন্তু পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাঁশের যে সকল স্থাপনা ছিল প্রত্যেকটি স্থাপনায় কিন্তু আসলে পড়ে গিয়েছে বা হচ্ছে ভেঙে ফেলা হয়েছে বলা চলে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত কে বা কারা কারো নাম এখন পর্যন্ত জানা যায়নি কিংবা এখানে এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে কেন ভাঙচুর করা হয়েছে বা কেন এখানে এই হামলা। আচ্ছা আঙ্কেল, আপনি কি ছিলেন এখানে ঘটনার সময়? কে ছিলেন? আপনারা ছিলেন? উনি ছিল, উনি 3000। আচ্ছা একটু যদি বলতেন যে উনি 3000 এখানে না আপনারা দেখছেন এখানে? এখন আসছেন? আচ্ছা ভাইয়া, এই যে একটু একটু শুনেন না, এদিকে আসেন, একটু কথা বলি, কাছে আসেন। সমস্যা নাই। আচ্ছা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন। আপনি কিভাবে বলেন? হ্যাঁ একটু বলেন তো কিভাবে কি হয়েছে। এখানে 15-20 জন আসছে, আসি ওরা স্লোগান দিচ্ছে, স্লোগান দিয়ে সবকিছু ভাঙচুর করে চলে গেছে। আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের জিনিসগুলো অনেক দাম, ঠিক আছে? আপনি দেখতেছেন এটা এখনো বানতেছি, এই জিনিসটা আমাদের কিনতে হলে এখন 30-40 হাজার টাকা যাবে। তারপর অনেকগুলো মেশিনও নিয়ে গেছে এখান থেকে, এখানে 1 টাকা 2 টাকার জিনিস না। আচ্ছা এখানে কিছু করি না, আমাদের কি ভাঙচুর করা হয়? কি ভাঙচুর করা হয় এখানে? আমাদের অনেক কিছু ভাঙচুর করছে, মেশিন 2টা মেশিন নিয়ে গেছে অলরেডি। আচ্ছা কিসের মেশিন এগুলো? কিসের মেশিন? এই যে মেশিনটা, হ্যাঁ এটা ভাঙিয়ে গেছে, দেখতেছেন না? এখানে মাইক্রোফোন ছিল 5টা নিয়ে গেছে, কিন্তু একটা মেশিন নিয়ে গেছে আবার। আর কি কি হয়েছে যদি বলতেন যে আর আপনাদের এই কি কি সম্পূর্ণ করা ছিল? আমি এখন কিছু বলতে পারবো না, এগুলো আমাদের ক্ষতি হবে, বুঝছেন? আমরা কিছু বলতে এখানে আমার যা হয়েছে তাই বলছি আমরা, ঠিক আছে? যা আছে তোমার যা হয়েছে তাই বলো। এই তো আপনার ছবি ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে একজন এখানে যিনি কর্মী আছেন তিনি বলছিলেন। আচ্ছা ভাইয়া একটু যদি বলতেন কিভাবে হয়েছে, মানে আমি একটু কাজে গেছিলাম তো, আসার পরে কি দেখছেন, এসে কি দেখছেন? এসে দেখছি কিরকম ভাঙচুর করেছে, কি কি নিয়ে গেছে বা কি কি ভাঙা হয়েছে? মেশিন নিয়ে গেছে এগুলো, তারপর তারপর এই আর মোটামুটি আপনাদের কি কি ক্ষতি হয়েছে একটু যদি বলতেন। আমাদের এই মেশিন সবগুলো ক্ষতি হয়েছে। আচ্ছা আর কি নিছে? মাইক্রোফোন নিয়ে গেছে বলে। আচ্ছা আর কিছু জানি না ভাই, আমি আসিনি। আচ্ছা শুধু নিয়ে গেছে, আপনাদের কাউকে আঘাত করছে কিনা? হ্যাঁ আমাকে, আমি ওদিক দিয়ে ফাঁকা লাগাই দিছি, আমাকে একটু যাই না কি ধাক্কা দিছে আর কি। আচ্ছা কি বলছে আপনাকে ধাক্কা দিয়ে? আমাকে কিছু বলেনি, ধাক্কা দিছে, আমি চলে গেছি। কি বলে স্লোগান দিয়ে শুনছিলেন এখানে একজন যিনি ওয়ার্কার বা হচ্ছে এখানে যিনি কাজ করেন তিনি আমাদেরকে বলছিলেন যে কিভাবে হামলাটি করা হয় এবং তারা বলছিলেন যে মূলত স্লোগান দিয়ে এই এলাকাতে ঢোকা হয় এবং তারপরে এখানের যে স্টেজ সেই স্টেজটি কিন্তু সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাঁশের সুন্দর একটা স্ট্রাকচার ছিল এবং তার পাশাপাশি কিন্তু এখানে ব্যানারে এবং তার পাশাপাশি পুরো স্টেজটি কিন্তু সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল, কিন্তু যা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মোটামুটি সবকিছুই গুড়িয়ে ফেলা হয়েছে।
তো এখানে সাউন্ডের যে বিষয়টি, এখানে আমরা একটু যদি দেখাই, ব্যানারটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং মাঝখান দিয়ে একটি ছেঁড়া অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটু যদি দেখাতে চাই, যেখানে কিন্তু সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রাম তাদের উদ্যোগে কিন্তু হচ্ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুলে ফেলা হয়েছে, সব ভেঙে ফেলা হয়েছে। এখানে উপরেও যদি একটু দেখাই দর্শক, উপরেও কিন্তু যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন আপনার, এই ফ্রেমটি কিন্তু ছিল এখানে বিভিন্ন প্ল্যাকার্ড টাইপসের ছিল, এটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং পুরো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসে অবস্থান নেয় এবং আইন শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি কিন্তু আমরা এখানে যিনি এই কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনিও আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকজন যুবক তারা এখানে প্রবেশ করে এবং এক পর্যায়ে এই যে ডিসি হিলের এখানে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল আগামীকালের অনুষ্ঠানের জন্য, সেই মঞ্চ এবং এখানে যে ব্যানার রয়েছে সেটি ছিঁড়ে ফেলে এবং মঞ্চ পুরোপুরি ভাঙচুর করে। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আয়োজক কমিটির যারা রয়েছেন তাদের সাথে এখন পর্যন্ত আমাদের দেখা হয়নি। প্রথমে আমরা যখন তাদের দেখেছিলাম তারা এখান থেকে চলে যাচ্ছিলাম এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে কেন হয়েছে বা কি আসে বিষয়, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তো পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই 5 লাইশ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আব্দুল করিম, তার সঙ্গে আমার কথা হয়েছে মুঠোফোনে। তিনি আমাকে জানিয়েছেন যে 15 থেকে 20 জনের একটি দল এসে এখানে ভাঙচুর চালায়, তবে কে বা কারা ভাঙচুর করেছে সেই সম্পর্কিত এখনো পরিপূর্ণ বা স্পষ্ট কোনো তথ্য কিন্তু পুলিশ সদস্যরা দিতে পারেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো এই জায়গার এই ঘটনাটি কেন ঘটেছে এটি নিয়ে এখনো তদন্ত চলমান। তদন্ত শেষে বা হচ্ছে যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে এই সম্পর্কিত বা এই কমিটি নিয়ে বা এই কমিটির বা আয়োজকদের যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে এটি তদন্ত সাপেক্ষে কিন্তু তারা ব্যবস্থা নেবেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। তো